আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের দীনেশ স্যার। আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের বিগত কয়েকদিন ধরে কতগুলো ভিডিও দিয়েছি, তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের এক কথায় প্রত্যয় দিয়েছি, তোমার প্রত্যয় বলছি। তোমাদের আমি অশুদ্ধি সংশোধন দিয়েছি, অর্থ পার্থক্য দিয়েছি। হ্যাঁ, আজকে তোমাদের এক কথায় প্রকাশ কিছু আমি সাজেশন দিচ্ছি। তোমাদের সমস্ত উপকার করার আমি চেষ্টা করছি। তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দিও। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। এখন আমি আবার সুযোগ পেয়েছি বলে তোমাদের কিন্তু নিয়মিত ভিডিও দিচ্ছি। আমি সেকেন্ড সেমিস্টারও মেজর মাইনরের সাজেশন রেডি হয়ে গেছে দেবো। ফোর্থ সেমিস্টার অনার্সের আমি সাজেশন দেবো, কিছুদিনের মধ্যে দেবো আমি সাজেশন। সব কিছু রেডি হয়ে গেছে, মানে আমি আস্তে আস্তে দিচ্ছি। তো আজকে তোমাদের ধাতু এক কথায় প্রকাশের তোমাদের আমি কিছু সাজেশন দিচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়ো, কারণ দিনের স্যার যা দেবে তার বাইরে কিন্তু পড়বে না। আমি অত্যন্ত বুঝে শুনে তোমাদের সাজেশন দিই, কারণ আমার এই সাজেশনের অন্যথা কখনো হয় না। সেই কারণে তোমাদের কিন্তু আমি সাজেশন দিচ্ছি। এর জন্য আমি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, লাইক দেবে, কারণ যাতে অন্যদের কাছে পৌঁছে যায়। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নোটিফিকেশন যাই দিই না কেন তোমাদের কাছে পৌঁছাবে। এটাও তোমাদের উপকার, তোমাদের দ্বারা বন্ধুদের উপকার হবে, তোমাদের উপকারার্থে আমি করছি। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা নোট নিতে চাও, তোমরা যারা নোট কিনতে চাও, মানে মিনিমাম পয়সাতে কিন্তু আমি নোট দিয়ে দিচ্ছি পিডিএফ করে। অনেকে নিয়ে নিয়েছে, প্রায় 25-30 জনের মতো আমার কাছে নোট নিয়েছে এখন পর্যন্ত। তোমরা যদি নিতে চাও, একটা মিনিমাম টাকাতে আমি কিন্তু নোট দিয়ে দিচ্ছি। তো তোমরা আমাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9732655662, আর একটা আছে 9734866875। এই দুটো নাম্বার আছে, দুটো নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। যে কোনো একটা নাম্বার তোমরা ব্যবহার করবে, করে আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলেও হবে। আর সেই কারণে আমি কিন্তু এই নোটগুলো আমি দিয়ে দিচ্ছি। সেকেন্ড সেমের নোট দিচ্ছি। তোমাদের যদি বন্ধু বান্ধব কেউ থাকে তাহলে নোট কিন্তু নেবে। আমি কিছু টাকার বিনিময়ে তো নিচ্ছি। আর তাহলে নতুন একটা চালু করছি আমি। যারা দুস্থ বা এরকম স্টুডেন্ট আছো, যারা পড়ার সুযোগ পাচ্ছ না, অনেক দূরে দূরে থাকো, তাদের মাসিক একটা ভিত্তিতে কিন্তু আমি পড়ানো শুরু করেছি অনলাইনে। ওই 150 টাকা বিনিময়ে পার মান্থ তাদের একটা আমি ক্লাস দিচ্ছি, অনলাইন ক্লাস। তাতে তাদের উপকার হবে, নোট যেমন পাবে তেমনি তাদের উপকারও হবে। সেই কারণে আমাকে কিন্তু ওই গ্রুপে ওই অ্যাডমিশন নিতে হবে, টাকা দিয়ে 150 টাকা জমা দিয়ে আমাদের অ্যাডমিশন নিতে হবে। হ্যাঁ, আমি সব ফর্মুলা বলে দেবো। তাদের কিন্তু পার মান্থ দিয়েই তাদের ঘরে বসে কিন্তু নোটপত্র বোঝানো সব কিছু শুরু হয়ে যাবে, কারণ আমি এবছর এটা শুরু করেছি আর কি। তো তোমাদের সনন্ত ধাতু ইচ্ছা ব্যবহৃত হয়, কতগুলো উদাহরণ আমি তোমাদের দিয়েছি, দেখো। আর ধাতুগুলো কিন্তু ভেঙে দেওয়া আছে, মানে আমাদের ক্রিয়াপদগুলোকে ভেঙে দেওয়া আছে। এই ভেঙে দেওয়ার তোমাদের পরীক্ষা হলতে ভেঙে দেওয়ার কোনো দরকার নেই, কারণ তোমাদের শুধু অ্যান্সার লিখলে নম্বর পাবে। কারণ তোমাদের তো একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় না? এই যে এক কথায় প্রকাশগুলো পড়েছি, এগুলো সংস্কৃতে শুধু অ্যান্সারটা দেবনাগরী ভাবে লিখে দিলে তোমার শর্ট কোশ্চেন হয়ে গেল। একটা শর্ট কোশ্চেন, দুটো করলে একটা শর্ট কোশ্চেন হয়ে যাবে। সেজন্য বুদ্ধি খাটিয়ে করতে হবে। তোমাদের ফোর্থ সেমিস্টারটা ব্যাকরণ হলেও অনেক কম পড়তে হয়, কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হয় আর কি। সে কারণে আমি তোমাদের যা দিচ্ছি তার মধ্যে কিন্তু পরীক্ষায় থাকবে, আশা করা যায় আর কি। কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। দেখো, গন্তু নিচ্ছতি জিগমিষ্যতি ওটা লিখলেই হবে। মাঝে যে গম যুক্ত সন যুক্ত লট যুক্ত টি যে ক্রিয়াপদ বিশ্লেষণ করেছি, এটা দরকার নেই, এটা শুধু দেখিয়ে দেওয়ার জন্য তোমাদের করেছি আর কি। যেমন অত্তম ইচ্ছতি জিগৎসতি, গতম ইচ্ছতি জিজ্ঞাসতি, জিজ্ঞাসতি, খাদযুক্ত খাদিতুম ইচ্ছতি চিখাদিশতি, আপ্তমিচ্ছতি ইপ্সতি, মুক্তমিচ্ছতি মুমুক্ষতি, রোদিতুমিচ্ছতি রুরুদিষ্যতি, এতমিচ্ছতি জিগমিষ্যতি, কর্তুমিচ্ছতি চিকীর্ষতি, গ্রহীতুমিচ্ছতি জিঘৃক্ষতি, জেতুমিচ্ছতি জিগীষতি, জীবিতমিচ্ছতি জিজীবিষতি, জ্ঞাতমিচ্ছতি জিজ্ঞাসতে, দাতুমিচ্ছতি দিষ্যতি, দ্রষ্টুমিচ্ছতি দিদৃক্ষতে, ভোক্তুমিচ্ছতি বিভক্ষতি, মর্তুমিচ্ছতি মুমূর্ষতি, লব্ধুমিচ্ছতি লিপ্সতে, বদিতুমিচ্ছতি বিবদিষ্যতি, শ্রোতুমিচ্ছতি শুশ্রূষতে, স্থাতুমিচ্ছতি তিষ্ঠাসতি, হন্তুমিচ্ছতি জিঘাংসতি, সেবিতুমিচ্ছতি শিশেবিষতে, ভবিতুমিচ্ছতি বুভুক্ষতি, চেতুমিচ্ছতি চিকিৎসতে, পাতুমিচ্ছতি পিপাসতি। এইটা। আর জনন্ত ধাতু আছে কিছু, বারবার কোনো ক্রিয়ার বিষয় বোঝালে বা আতিশয্য বোঝালে এই এই তোমার ধাতুরূপ যুক্ত ক্রিয়াপদ ব্যবহৃত হয়। এটা শুধু তোমাদের এত সব মনে তো থাকবে না, কিন্তু এগুলো পড়ালে এগুলো বোঝানো যায়, কিন্তু তবু তোমাদের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন পুনঃ পুনঃ গৃহ্ণাতি, বারবার অর্থে। পুনঃ পুনঃ মানে বারবার,
पुनः पुनः गृह्णाति जडिगृह्यते कुटिलं गच्छति गङ्गमते पुनः पुनः जलति जाज्ज्वल्यते पुनः पुनः पिबति पिपीयते पुनः पुनः नित्यति नलिनित्यते पुनः पुनः भवति बभूयते पुनः पुनः शेते ससज्जते पुनः पुनः पठति पपठ्यते पुनः पुनः तिष्ठति तिष्ठ्यते पुनः पुनः जागृति जगृह्यते पुनः पुनः क्रामति संक्रम्यते पुनः पुनः हन्ति जङ्घन्यते पुनः पुनः रोदिति वा भीषं रोदिति रोरुध्यते पुनः पुनः पश्यति दरिदृश्यते पुनः पुनः पतति पुनिपत्यते पुनः पुनः वा भीषं करोति चक्रियते गर्हितं दहति दण्डज्झते पुनः पुनः वा भीषं दीप्यते देदीप्यते पुनः पुनः नमति न नम्यते पुनः पुनः पृच्छति परिपृच्छते पुनः पुनः श्रीणति श्रूयते पुनः पुनः लेढि लेडिच्छते पुनः पुनः पचति पापच्छते पुनः पुनः ददाति दीयते पुनः पुनः जायते जाजायते এই কতগুলো আমি তোমাদের দিয়েছি, এগুলোর মধ্যে করো, এগুলোর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। আরও দরকার হলে কিছু দেবো, এগুলো শুধু একবার করে মুখস্থ করা, বুঝলে, তাছাড়া উপায় নেই। কারণ এগুলোকে যদি তুমি বুঝতে চাও তাহলে অনেকটাই পড়তে হবে বাবা। এগুলো প্রথম থেকে তো তোমাকে না শেখালে তুমি তো শিখতে পারবে না। এখন তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে মুখস্থ করে নেওয়া, টেনে মুখস্থ। গন্তমিচ্ছতি জিগমিচ্ছতি অর্থমিচ্ছতি জিগচ্ছতি গাতমিচ্ছতি জিজ্ঞাসতি, এরকম করে তোমরা মুখস্থ করে নাও। দেখো, মুখস্থ ছাড়া কিন্তু আর উপায় নেই, কিছু করার নেই। এগুলো তোমাদের উপকার করলাম আমি, তোমাদের যদি কাজে লাগে আমি অত্যন্ত খুশি হব। আর তোমরা কিন্তু সবাই মিলে সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করে দাও, যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পাই। ঠিক আছে, এরপর আজকে এই পর্যন্ত। এরপরে আমি আরও ভিডিও দেবো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অনেক কিছু পাবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, খুশি থেকো, পরীক্ষা যেন তোমাদের ভালো হয়, আমি সেই প্রত্যাশায় আছি।